পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। বোমাগুলির আঘাতে আহত হয়েছেন অনেকেই, ঘটেছে মৃত্যুর ঘটনাও। আজ সেই বিধ্বস্ত ভাঙড়ে পৌঁছালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। কাঠালিয়া বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকায় পুলিশের সাথে কথা বলেন রাজ্যপাল। সূত্রের খবর, আজ ভাঙড় পরিস্থিতি নিয়ে ভাঙড় কলেজের প্রশাসনিক বৈঠকে কথা রয়েছে রাজ্যপালের। দক্ষিণ 24 পরগনা জেলার নমিনেশন নিয়ে ভাঙড়ের জায়গায় ছিল বিগত বছরের মতো। গতকাল নমিনেশনের শেষ দিনে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আর সেই ভাঙড়ে তৃণমূলের এক সমর্থক এবং আইএসএফের এক সমর্থকের মৃত্যু হয় গুলির আঘাতে। সেই কথা কিন্তু দিক বিদিকে চতুর্দিকে ছড়িয়ে যায়, হিংসা আর হিংসা। সেই হিংসার আবহে এমনভাবে তৈরি হয়েছে যেখানে আইএসএফ কর্মীরা ঠিক শেষ বেলায় বিডিও অফিসে গিয়ে কোর্টের অর্ডারে তারা নমিনেশন করে, কিন্তু নমিনেশন করে বাড়ি ফেরার পথে তারাও আহত হন শাসক দলের আঘাতে। অন্যদিকে শাসক দলের এক কর্মীও গুলির আঘাতে মৃত্যু হয়। তবে চাপান উত্তর চলছে, কেউ বলছে আইএসএফ গুলি করেছে, কেউ বলছে শাসক দল গুলি করেছে। কে গুলি করেছে, কাকে করেছে, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ছিল ভাঙড়। তার আগে মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ। রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন প্রক্রিয়ার শেষ দিন। শেষ দিনেও চলল গুলি, ফাটানো হয় মুড়ি মুরগির মতো বোমা, আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বোমাগুলির আঘাতে আহত হন অনেকে, ঘটেছে মৃত্যুর ঘটনাও। একে অপরকে দোষারোপ করতে শুরু করে রাজনৈতিক দলগুলি। গত বেশ কয়েকদিনের সংঘর্ষের ঘটনায় বিধ্বস্ত হয় ভাঙড় 2 নম্বর ব্লক। পুড়িয়ে দেওয়া বেশ কিছু গাড়ি থেকে শুক্রবারও ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছে সুতলি বোমা, গুলির খোল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুলির খোলের বাক্স। ভাঙড়ের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে শুক্রবার ভাঙড়ে পৌঁছান রাজ্যপাল সিবি আনন্দ বোস। ভাঙড় 2 নম্বর ব্লকের অশান্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল। গাড়ি থেকে নেমে সেখানে স্থানীয়দের সাথে কথা বলেন তিনি। কাঠালিয়া বাসস্ট্যান্ড, বিজয়গঞ্জ বাজারে পুলিশের সাথে কথা বলেন সিবি আনন্দ বোস। সূত্রের খবর, আজ ভাঙড় পরিস্থিতি নিয়ে ভাঙড় কলেজে প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে রাজ্যপালের। একটা ভাই বললো, ভাই ছাত্রের উপরে বোম আছে, তাহলে চল তবে দেখে আসি। এসে তো দেখতে পাচ্ছি বোম পড়ে আছে, এমন কন্ডিশনে এমন ব্যাপারে বোমটা আছে যেন পল্লী 20-25 জন মরে যাবে নিচে। সব নিচে লোক বাজার করার জন্য ঘোরাঘুরি করছে। ছাত্রের ধারেই বোমটা আছে। বোমটা একটু যদি ঘাগো লাগে, একটু হাওয়া লাগে তো গড়িয়ে পড়ে গেলি কত মানুষ আহত হবে, মরে যাবে, তার কোনো হিসাব নেই। আর এইসব যে বোম রেখেছে, এসব সকালমূলক লোক এসে ভাঙড়ে নিজবান করবে, ছাতে বোম, গুলি গাল্লা মেশিন সব জায়গায় রেখে দিয়েছে। সব আইসিএফের উপরে অশান্তি করবে মারার জন্য এইসব বাইরের থেকে লোক ভাড়া করে এনে আজকে আমাদের প্রতি এইসব জোর জুলুম করছে। আপনারা কি আতঙ্কে রয়েছেন? আমরা তো আতঙ্কে আছি। এই যে বাজার করতে গলিতে যদি দাঁড়িয়ে রাখতাম, যদি বলটা হাওয়া লেগে যদি পড়ে যায়, এক্ষুনি তো কত লোক মরে যাবে। কিন্তু সেসবগুলো থানার পুলিশ এসেও দেখছে না, তারা ওইসব মালগুলো তুলে নিয়ে যাচ্ছেও না। একদিকে শুক্রবার ভাঙড় পরিদর্শনের রাজ্যপাল, অন্যদিকে তার মাঝেই উদ্ধার 7 ব্যাগ বোমা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের পুরনো রেজিস্ট্রি অফিস চত্বরে। 7 ব্যাগ ভর্তি তাজা বোমা লুকিয়ে রাখা হয়েছিল কাঠের গুঁড়োর মধ্যে। গত বেশ কিছুদিন ধরে ভাঙড় যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল তার প্রমাণ মিলল শুক্রবার। ভাঙড়ের সাধারণ মানুষ আজও ভীত সন্ত্রস্ত। সকলেই ভয় পাচ্ছেন, মনোনয়ন পর্বেই যদি এমন হিংসা চলে তাহলে ভোটের দিন কি হবে। তবে একথা শোনার পর আজ ঠিক সকালে কিছুক্ষণ আগে রাজ্যপাল সিবি আনন্দ বোস কিন্তু সেই জায়গায় উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়ে বিভিন্ন বাড়িতে তিনি যাচ্ছেন, এমনকি নিহত যারা কর্মী বিভিন্ন দলে রয়েছেন তাদের বাড়িতেও তারা উপস্থিত হয়েছেন। তাদের সমবেদনা জানাচ্ছেন। রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য যারা এমন কাজ করেছে তাদের কিন্তু শাস্তি হবে, একথা জানাতে ভোলেননি রাজ্যপাল। ভাঙড় থেকে গোপাল শীলের রিপোর্ট।